আগে অনেক ফ্রিকোয়েন্টলি কাজ করা হতো, এখন একটু কম কাজ করার রিজন একটু কোয়ালিটিটাকে বেশি প্রিফার করা, কোয়ান্টিটির থেকে অনেক কাজ তো করা হলো। সো এখন একটু চাই ভালো গল্পে বা ভালো চরিত্রে একটু সময় নিয়ে কাজ করতে। অ্যাক্টিং অ্যান্ড আপনার ট্যালেন্ট যদি থাকে বা আপনি যদি পরিশ্রমী হন, তাহলে লং টার্মে আপনার সাস্টেনেবিলিটি অনেক বেশি থাকবে। তোমাদের গল্প আসলে প্রজেক্ট আমাদের সবার জন্য এত স্পেশাল, ওইটার মতন আরেকটা প্রজেক্ট করা উড বি ভেরি ডিফিকাল্ট, বাট আমরা ট্রাই করব যে এইটার থেকেও যেন বেটার কিছু হয়, যদি হয়ে থাকে তাহলে। তোমার জন্য মন আমার করা প্রথম ওটিটি আর কি, ওয়েব ফিল্ম। তো ওই জায়গা থেকে আমার আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড অলসো আমার কোনো প্রজেক্ট রিলিজ হওয়ার আগে এরকম ভয় লাগে না। এই প্রজেক্টটা রিলিজ হওয়ার আগে আমি খুব ভয় কাজ করছি আমার মধ্যে, বাট অডিয়েন্সের অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি চরিত্রের জন্য, গল্পের জন্য। আর শিহাব শাহীন ভাইয়ের সাথে কাজ করাটা আসলে ইটস অ্যান অনার। আমার ওনার সাথে এর আগে একটা নাটকে কাজ হয়েছিল, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই ওয়ার্কড উইথ হিম। তো ওনার সাথে কাজ করে আমার যেটা মনে হলো যে চরিত্রকে এত প্রিসাইজলি বিবেচনা করা যায় বা ভাঙা যায়, বা উনি এত প্রিসাইজ ব্রিফিংয়ে, ডিরেকশনে। সো ইট ওয়াজ আ ট্রিট ফর এনি অফ আস যারা আমরা কাজ করি। ওনার সাথে কাজ করলে আসলে অনেক কিছু শেখা যায়, না আমি অনেক কিছু শিখেছি কাজ থেকে। সামনে বেশ কিছু নাটক আসবে, ঈদের জন্য কিছু কাজ করা আছে, আগের কিছু কাজ ছিল, ভ্যালেন্টাইনে কিছু কাজ আসবে। আপাতত নাটকে। তোমার জন্য মনের আগে হিমি একটা নাটক রিলিজ পেয়েছে সিনেমাওয়ালারই, এটা সাজ্জাদ হোসেন বাপ্পি ভাইয়া বানিয়েছে। সো ওইটা হচ্ছে নাইস স্টোরি। সো ওইটা রিলিজ হলো, বেশ কিছুদিন যাবত আসলে আমার অনেক কাজ বের হয় না, এখন তো একটু কাজ রিলিজও কম হচ্ছে, সামনে আসবে, অনেক কাজ আসবে। বের হওয়ার কারণ আসলে আগে অনেক ফ্রিকোয়েন্টলি কাজ করা হতো, এখন একটু কম কাজ করার রিজন একটু কোয়ালিটিটাকে বেশি প্রিফার করা, কোয়ান্টিটির থেকে অনেক কাজ তো করা হলো। সো এখন একটু চাই ভালো গল্পে বা ভালো চরিত্রে একটু সময় নিয়ে কাজ করতে। ক্যারিয়ারে আমি তো আসলে খুব যে পুরনো তা না, আমার অনেক বছর এক্সপিরিয়েন্স তা না। সো আমি 2-2.5 বছরের ক্যারিয়ার, অলমোস্ট 3 ইয়ার্স এখন। তো অনেক ভুল হবে, মানে মানুষ তো আসলে ফ্ললেস না, সবারই আসলে ভুল হয়। সো ভুল থেকেই শিখলাম বা শিখি রোজ। সো একসময় ফ্রিকোয়েন্টলি কাজ করেছি, এখন মনে হয়েছে যে না, আসলে একটু কাজ কম করা উচিত, এখন কম করছি। প্রথমে তো গল্প, চরিত্র, আর কোন চরিত্র আসলে আমার কতটুকু রেলেভেন্স আছে। এমন প্রোডাকশন করতে চাই না যেখানে আসলে চরিত্রের কোনো রেলেভেন্স নাই। কারণ আমার কাছে সবসময় মনে হয় ভাই, আপনার অ্যাক্টিং অ্যান্ড আপনার ট্যালেন্ট যদি থাকে বা আপনি যদি পরিশ্রমী হন, তাহলে লং টার্মে আপনার সাস্টেনেবিলিটি অনেক বেশি থাকবে।